আসন্ন জাতীয় নির্বাচনে নতুন করে আলোচনায় পোস্টাল ব্যালট। বিদেশে পাঠানো পোস্টাল ব্যালটে ধানের শীষের অবস্থান নিয়ে আপত্তি তুলেছে বিএনপি। চলুন বিস্তারিত এই ভিডিওতে আমরা জেনে নিই, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। মঙ্গলবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে বিএনপির একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে সাংবাদিকদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বিদেশে পাঠানো পোস্টাল ব্যালটে কিছু রাজনৈতিক দলের নাম ও প্রতীক প্রথম লাইনে রাখা হয়েছে, কিন্তু বিএনপির প্রতীক ধানের শীষ রাখা হয়েছে মাঝামাঝি স্থানে। নজরুল ইসলাম খান বলেন, ব্যালট কাগজ ভাঁজ করলে মাঝখানের প্রতীক চোখে নাও পড়তে পারে। এটি ঘটনাক্রম নয়, বরং উদ্দেশ্যমূলক বলেই মনে হচ্ছে। তিনি জানান, নির্বাচন কমিশন বলছে তারা বিষয়টি খেয়াল করেনি, তবে যেসব দেশে এখনো পোস্টাল ব্যালট পাঠানো হয়নি সেখানে সংশোধন করে পাঠানোর দাবি জানানো হয়েছে। এদিকে বাহরাইনে প্রবাসীদের হাতে পোস্টাল ব্যালট থাকার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে বিএনপি নির্বাচন কমিশনের কাছে উদ্বেগ প্রকাশ করেছে। নজরুল ইসলাম খান বলেন, ব্যালট নিয়ে কারচুপির চেষ্টা করলে দায়ীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। তিনি আরও অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল ভোটারদের এনআইডি ও মোবাইল নাম্বার সংগ্রহ করছে, যা ভুয়া ভোট ও অর্থ লেনদেনের মাধ্যমে ভোটে প্রভাব বিস্তারের ইঙ্গিত দেয়। এ বিষয়ে নির্বাচন কমিশন ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে বলেও জানান তিনি। সবশেষে বিএনপি অভিযোগ করে, আচরণবিধি মানার ক্ষেত্রে নির্বাচন কমিশন সবার সঙ্গে সমান আচরণ করছে না। নির্বাচন যত এগিয়ে আসছে ততই বাড়ছে প্রশ্ন আর উদ্বেগ। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনের ভূমিকা কতটা নিরপেক্ষ হয় সেটাই এখন দেখার বিষয়। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবার সাথে শেয়ার করবেন এবং আপনার যদি কোনো মতামত থাকে তাহলে ভিডিওর নিচে কমেন্ট করে জানিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।